আমি মোহাম্মদ মফিজুল ইসলাম অ্যাডভোকেট। 2015 সালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে আমাকে সাধারণ সম্পাদক হিসাবে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পর ওই সময়ে নির্বাচনের আগের দিন, যেদিন নির্বাচন তার আগের দিন আমি, দাউদকান্দির শামসুল হক সরকার, আমার জুনিয়র অ্যাডভোকেট বিল্লাল হোসেন, আমরা একসাথে নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলাম। বের হওয়ার পরে ফৌজদারি চৌমুনি অ্যাডভোকেট আতিকুল ইসলাম সাহেবের বাসার সামনে যাওয়ার পরে পুলিশ আমাদেরকে বলল থানায় আপনাদেরকে যেতে হবে। তো আমাদেরকে থানায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তখন মনে হয় বিকাল 3টা, আমাদের নিয়ে গেলেন, নিয়ে থানায় বসে রাখলেন। বললাম কেন আনলেন? কালকে নির্বাচন, আমি সেক্রেটারি প্রার্থী, কেন আপনারা আমাদেরকে নিয়ে আসলেন? পরে থানার যে ডিউটি অফিসার বললেন যে ওসি সাহেব আপনাদেরকে সালাম দিয়েছে, দিলে আসতে বলেন। পরে উনি বাসায় আছে, তো বাসায় থাকলে আমরা বাসায় যাব, কেন উনি আমাদেরকে নিয়ে আসবে? তো পরে আমরা জানতে পারলাম যে ওই দিন আওয়ামী লীগের তারা একটা মিটিং করে, যে একটা প্যানিক সৃষ্টি করে বিএনপি জামাতের লোকজন আমাদের প্যানেলের সমস্ত লোকদেরকে মানে গ্রেপ্তারের ভয় দেখাইয়ে পরে বিভিন্নভাবে হয়রানি করার জন্য তারপরে তারা এই পরিকল্পনা গ্রহণ করছে যাতে নির্বাচনে তারা জয়যুক্ত হইতে পারে। তো আমার সেক্রেটারি পদে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন রাজবাড়ির মাহবুবুর রহমান। তো তারপরে আমরা ওইখান থেকে আমাদেরকে আর ছাড়ে নাই, আমরা থানায় বসে রইলাম। পরে জানলাম যে এর আগে কামরুল হায়াত খানকে অ্যারেস্ট করলো, তারপরে ওই যে শান্তকে অ্যারেস্ট করলো, তারপরে তারিফ দেবিদ্বারের অ্যাডভোকেট তারিফ, তাকেও অ্যারেস্ট করলো। এইভাবে অ্যারেস্ট করে পরে রাত্রে, নির্বাচনের আগের দিন রাত্রে কতজন অ্যারেস্ট করলো? মোট আমরা সহ মোট 6জন। তো পরে আমাকে রাত্র 9টার সময় রিঙ্কু ভাই ফোন দিল, আমাকে বলে আপনি থেকে আসেন। পরে উনি যেভাবে হোক রিঙ্কু ভাই যোগাযোগ করছে, ওনার ভাইয়ের মাধ্যমে যেভাবে যোগাযোগ করে বললো যে আপনারা আর করবেন না। তা আমি বললাম যে না, আমি একা যাব না, আমার সাথে যারা আছে তাদেরকেও ছাড়তে হবে, এই কথা বলে। তো পরে বলল যে আপনি যান, আপনি যেহেতু সেক্রেটারি প্রার্থী আপনি যান, আর বাকি তাদেরকে পরে ছাড়া হবে, ওসি সাহেব আসলে। তো এরপরে আমি আসলাম, এসে সাংবাদিক সম্মেলন করা হলো রাত্র 9টার দিকে, নির্বাচন আগের দিন রাত্রে। পরে দেখা গেল যে সারা কুমিল্লা শহরে বিএনপি জামাতের যে নেতৃস্থানীয় যারা আছে সবার বাড়িতে পুলিশে হানা দেওয়া হয়েছে। কেউ হয়তো কুমিল্লা থেকে বাইরে চলে গেছে। পরের দিন নির্বাচনে যাতে তারা ভোট দিতে না আসতে পারে, এইভাবে প্যানিক সৃষ্টি করলো। করার পরে একটা ভয়ভীতি আতঙ্কের মধ্যে কাজ হলো। তারপরে নির্বাচন হইলো। হওয়ার পরে আমি এত কিছুর পরও আমাকে মাত্র 16 ভোটে আমাকে ফেল করতে দেখানো হয়েছে। তো এটা ছিল একটা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির একটা কলঙ্কনীয় অধ্যায়, কারণ আমরা কোনো আসামিও কেউ ছিলাম না এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি মাত্র। তো এরপরে দেখা গেল যে আমাদের সাথে বাকি যাদেরকে নিয়েছে তাদেরকে ওই বিভিন্ন সময়ে যে বিভিন্ন মামলায়, মানে সন্ত্রাসী মামলায় কামরুল হায়াত খানকেও দিয়ে আসামি করা হলো, আমার জুনিয়র বিল্লালকেও করা হলো, শামসুল হক সরকারকেও করা হলো, তারপরে তারিফকেও করা হলো এবং শান্তকেও করা হলো। তো রহমান শান্তকেও একটা মামলা জড়াই দিল। পরবর্তীতে তারা মনে করে এখনও একটা মামলা আছে, এখন ওইটা নিষ্পত্তি হয় নাই, ওই মামলায় জড়াই দিল এবং তারা অনেক হয়রানি হতে হয়েছে এই মামলা নিয়ে আর কি। তো পরে যাক, কুমিল্লা বারে এটা একটা কলঙ্কনীয় অধ্যায় হয়ে থাকবে। এই ধরনের ঘটনা হয় নাই, কারণ কারোর বিরুদ্ধে কোনো মামলাও ছিল না এবং পুরাতন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখে করে তাদেরকে জেল খাটানো হয়েছে এবং পরবর্তীতে একটা মামলা এখন রয়ে গেছে। আর বাকি মামলাগুলা যা বিভিন্ন সময়ে এগুলা যাই রায় হয়েছে এবং রায়ে তারা তাদেরকে অব্যাহতি মানে তাদেরকে রায় না মানে ডিসচার্জে প্রেরণ দেওয়া হয়েছিল, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু একটা মামলা এখন অব্যাহতি হয় না, তারিফের মামলা। তো এই হলো আমার আর বক্তব্য যে আইনজীবী সমিতির ইতিহাসে এবং তথা বাংলাদেশের আইন অঙ্গনে এটা একটা কলঙ্কনীয় অধ্যায় হয়ে থাকে। আপনারা কি চান এরকম ঘটনা আরও ঘটুক? আমরা চাই যে এই ধরনের পুনরাবৃত্তি যেন কুমিল্লা বারে কারো দ্বারাই আর না হোক, এটি আমাদের কামনা। এবং
বারের মধ্যে প্রত্যেকের সাথে যেন সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকে, সবাই যেন আমরা ভাই ভাই হিসাবে কুমিল্লা বারের সবাই একত্রে আমরা থাকতে পারি, আইন পেশা নিয়োজিত থেকে আমাদের কুমিল্লা বারের ঐতিহ্য রক্ষা করতে পারি, এটাই আমি চাই, ধন্যবাদ যাতে এই ধরনের ঐতিহ্য আর নষ্ট না হয়। ধন্যবাদ।